কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে। ওরে আমার বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না, আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশরে অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ খুসামার, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে, কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে খানা দিতে, আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিবা আমাকেই দিবা হতো। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি, তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রেজেকে তালাশ করবি। এরে বান্দা, তা না করে তুই দালালি করে করে বেড়ালি, গোলামি করে করে বেড়ালি, দলদাস হয়ে হয়ে বেড়ালি, সমাজে গরিবদের ঘরে যারা লুটলো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলি, এতিমদেরকে যারা মিটালো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়ালি। যদিও বা মাদ্রাসা কোনো এতিমের বাচ্চা কোনো পড়াশোনা করে কিছু ডাল ভাত খেয়ে বাঁচতে ছিল, ওই মাদ্রাসা কোনো মিটাবার প্ল্যান চলছে, যারা মিটাবার প্ল্যান করলো তাদের পিছনে ঘুরে 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 বেড়াতে লাগলি। এ বান্দা, সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা, তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার রোজার মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার হজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার মুখাপেক্ষী আল্লাহ নয়। এ যুবকেরা, অপর দিকে একটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল? বান্দা বলতে লাগবে, আল্লাহ জিন্দেগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে, বান্দারে তোর আমল নামাটা একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছি? বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ না, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহই বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে ছুটে গরমের জীবটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে, বান্দারে আমার দয়া নিয়ে আমার সৃষ্টি মখলুকের উপরে দয়া দেখিয়েছি, যেদিন সে বিপদে ছিল, আজকে তুই তো বিপদে আছিস ময়দানে মাশরে, তুই যদি আমার দিয়া দয়া দিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জাহিলিয়াত যুগের মানুষগণ নিজেদের মা বাপকেও হত্যা করত। আজকে দিনও ছেলেরা মাকে মারে,
অনেক জায়গায় হত্যারও খবর পাওয়া যায়। জাহিলিয়াত যুগে জেলেরা নিজেদের মা বাপের উপরে জুলুম করত। আজকের দিনে ছেলেরাও নিজেদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। মিলছে না মেলেনে? সারা দেবেন? জাহিলিয়াত যুগে মানুষেরা নিজেদের কন্যা সন্তান হলে চেন্ত পুঁতে দিত। আজকে দিনেতে পেটে সন্তান থাকলে ডাক্তারখানায় গিয়ে সোনোগ্রাফি করছে, ওখানে যখনই দেখছে কন্যা সন্তান আছে ওই বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। জাহিলিয়াত যুগের মানুষের সঙ্গে আজকের মানুষের খসলত মিলছে না মেলেনে? নবী কি করেছিল জাহিলিয়াত যুগে? দেখো বাহবা দিয়েছিল, নেদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। নবীর উম্মত দাবি করছি আমরা, আমাদের কাজ নয়। এ যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে ধরা পড়বে, যাদেরকে আল্লাহ যাবে জাহান্নামে দেবে। দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যায় করেছে। অন্যায়কারী কারা? যারা রাসূলুল্লাহ হ্যাঁ বলেনি, রাসূলুল্লাহ নাই না বলেনি, তারাই হলো অন্যায়কারী। তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ শাস্তি দেবে, আযাব দেবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে আযাব শাস্তি দেবে। তারা কারা? তারা হলো রাসূলুল্লাহ হ্যাঁ বলেছে, নবী পাকের নাই না বলেছে, কিন্তু অন্যায় দেখেছে, অন্যায়কারীদের বিরোধী করেনি। তাদেরকেও কিয়ামতের দিনে আল্লাহ আযাবে জাহান্নাম দেবে। শুনছেন? এবারে বলুন, আমি কি আলোচনা অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে করা দরকার আছে না নাই? নাই, আল্লাহ আমায় শাস্তি দেবে না, দেবে না। কিন্তু অন্যায়ের কথা বললে যেমন ওপর দিকে থুতু বললে গায়ে পড়ে, অন্যায়ের কথা বললে সবটা আমরাই ধরা পড়ে যাচ্ছি। আমরাই তো কিছু না কিছু সব কাজে জড়িয়ে গেছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আযাব আসার আগে, দুনিয়ার বুকে শাস্তি আসার আগে পরিবর্তন হয়ে যায়। আখিরাত তো বড় ভয়ানক হয়ে যাচ্ছে। দুনিয়ার বুকেও আল্লাহ পাকের আযাবে গিরা সবার আগে পরিবর্তন হয়ে যায়। এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ কি করেছেন শোনে। আল্লাহ নবী এসে মক্কা মানুষকে দাওয়াত দিয়েছে, এ মক্কা মানুষেরা, এক আল্লাহ পাকের দাসত্ব মেনে নাও। দ্বিতীয় কারো দাসত্ব নয়, মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ দাসত্ব করো, তিনাকে রাজি করো, তিনাকে খুশি করো। এই জমিনটা তিনার, আসমানটা তিনার। তিনি তোমাদের জন্য এই জমিনকে পরীক্ষার সেন্টার বানিয়েছে, এখানে তোমাদেরকে পাঠিয়েছে, সামান্য কিছুদিনের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিতে তোমাদের ঘরে, এই জমিনের উপরে নাই সত্যের উপরে তিনি যে কাজে খুশি হবে ওই কাজ তোমাদেরকে করে যেতে হবে। এই জমিনকে শান্তি আমানের জমিন বানাতে হবে। এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের উপরে জঙ্গল রাজকে মিটিয়ে দিয়ে নাই সত্য ইনসাফের প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের গরিবদের ঘরে, তোমাদের ঘরে সাথ দিতে হবে। এই জমিনের বিধবাদের সাথে তোমাদেরকে সাথ দিতে হবে। এই জমিনের এতিমদের পাশে দাঁড়াতে হবে। এক পদে এই জমিনের উপরে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহ পাকের দয়াটা পাবে না। নবী আমার জানিয়ে দিলে, যে মানুষের উপরে দয়া করবে সে আল্লাহ পাকের দয়াও পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। একটা 11 মাসের বাচ্চা, তার তো শখ দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, বাঁচবে তো, তার কি অপরাধ? তাকে তার একটা মা যতটা না তার থেকে তো বেশি আমার তোমার কাছে আল্লাহর সৃষ্টি, ঠিক না বে? ঠিক।
তাকে মেরে ফেলল। ছোট্ট বাচ্চা তার গলা টিপে মেরে ফেলল। কত বাচ্চা কি বিভিন্ন ভাবে বিভিন্ন বিশ্বাসে তাকে জবাই করা হচ্ছে, বলি দেওয়া হচ্ছে। এই অন্যায় হচ্ছে না হয়? কথা বলেন। এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম বাপ। আমি জানি না আমার ওয়াজে আপনাদের মনোপুত হবে কিনা, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আল্লাহর সৃষ্টির উপরে যারা জুলুম করে আর ওই জুলুমকারীদেরকে যারা সাপোর্ট করে বা জুলুমকারীদের বিরোধী করে না, তাদের উভয়কেই জাহান্নামে যেতে হবে। তুমি একটা কিছু তৈরি করলে, গুড়গুড় করছে, তুমি একটা কিছু তৈরি করলে, সেটাকে আমি ভেঙে নষ্ট করে দিলাম, তুমি খুশি হবে? বলো বলো বলো। তাহলে মানুষকে তো আল্লাহ তৈরি করেছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, তাকে তো আমি মানাইনি। তাকে মেরে দিবার অধিকার কি আমার আছে? তার উপরে জুলুম করার অধিকার কি আমার আছে? কেন আমি তাকে বানাইনি, তাকে খাওয়াওনি আমি। খাওয়াবার মালিকও তো একজন, সে আমাকেও খাওয়ায়, তোমাদেরও খাওয়ায়, পুরো পৃথিবী কায়নাতকে খাওয়াচ্ছে। কিন্তু তোমার আমার কাজ এটা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছি, কালামুল্লাহ, আল্লাহর কথা বলছি। আল্লাহ জানিয়ে দিলেন কালামুল্লাহ শরীফের মধ্যে, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মানুষকে ন্যায়ের পক্ষে আনো, তোমরা অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো। এটা তো আমাদের মালিক আমাদের কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, এটা কাজ তো। এই জমিনের ক্ষুধার্ত মানুষকে খানার ব্যবস্থা করো, এটা তো কাজ। এই গরিবে যারা কাঁদছে তাদের মুখে হাসি ফুটাও, এটা কাজ। কে দিয়েছে? এটা বলবেন না? নামাজ কে দিয়েছে? সেই আল্লাহই তো দিয়েছে, সেই আল্লাহই তো দিয়েছে। হজ কে দিয়েছে? 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, আর সমাজের বিধবা গরিব গুলো কাঁদছে, তার মুখে খাবার, তার থাকা, তার পাশে দাঁড়ানো, এটা কি আল্লাহর কাজ নয়? এর বেলায় আমাদের গাফলতি জ্ঞান। আমার আজকে কি খারাপ লাগছে। এর গরিবের হয়ে বলা বাবা আজকের দিনে বড় বিপদ। রাসূলুল্লাহ মার খেয়েছে, জানেন না? জানেন না? কেন মার খেয়েছিল? বড় লোকের হয়ে বলেছিল বলে? কেন মার খেয়েছিল? না ইনসাফ, গরিব অসহায়ের পাশে দাঁড়িয়েছিল তাই। কথা মাথায় ঢুকছে? সেই নবীর উম্মত গরিবের পাশে দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়ান আপনারা। আপনারা তো শুধু বড় লোকের শুনে সেলফি তোলার জন্য ব্যস্ত, বড় লোকের গাড়িতে পিছনে ছুটার জন্য ব্যস্ত। গরিবের পাশে দাঁড়ান। খারাপ লিখছেন? আমি তো আপনার পীরের ঘরের ছেলে, আমি তো আপনার নবীর বংশেরও সন্তান, কুরাইশ বংশে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বলবো না আপনাদের ঘরে? এতে আপনারা বেজার হন? এই তো তেস্তে দেখছিলাম কি অবস্থা আপনাদের, কোথায় বাস করেন? পাশের ড্রেনটা কি হয়েছে? যে সরু খালটা গেছে, কি অবস্থা বলুন? ও থেকে মশা তৈরি হবে না, ডেঙ্গু তৈরি হবে না, বাচ্চাগুলোকে কামড়াবে, বাচ্চাগুলো ডেট হবে না? বলুন এটা কি অবস্থা? এবার কত কষ্ট নিচ্ছেন নাকি? আমি তো একবার আসবো, বেরিয়ে চলে যাব। তোমাদের ভালোর জন্য বলছি। এই পরিষ্কার পরিচ্ছন্নর নাম কি ইসলাম নয়? আল্লাহ নবী বললেন পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা ঈমানের অঙ্গ। ইসলাম তো বটে, ঈমানের অঙ্গ। এবং নবী পাক বললেন রাস্তায় যদি নোংরা থাকে ওটাকে ফেলে নির্জনে ফেলে দাও, যেখানে মানুষ যাতায়াত করেনি। আর আজকে ড্রেনটার কি অবস্থা বলুন? আপনি বলবেন গভর্নমেন্ট তো করেনি, গভর্নমেন্ট তো আপনারাই, গভর্নমেন্ট তো আপনারাই। আমার বলা কি ভুল হচ্ছে নাকি? সিলেক্টেড কারা করে? আপনারাই তো করছে না কেন? নিশ্চয়ই 500 টাকায় কিনে নিয়েছে, 1000 টাকায় কিনে নিয়েছে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকীকে জলসায় আনেনি, এই জন্যই তো এই ছেলেটা বাদ।
ভুল বললাম? আপনাদের তো দোষ। আপনারা বাচ্চার ভবিষ্যৎকে বিক্রি করেন 500 টাকায়। ভোটের আগের রাত্রিরে 500 টাকা চলে এলো, সামান্য মদ চলে এলো কি বিরিয়ানি চলে এলো, 500 টাকা যাও বেরো দাও। একবার দেখলেন না চোরকে দিলাম না ডাকাতকে দিলাম? খারাপ নেবেন না, খারাপ নেবেন না। আপনার বাচ্চাগুলোর গলা আপনারা নিজেরা কেউ মেরে দিচ্ছে ছবিতে দেখছি, আর আপনারা মারার জন্য শক্তিশালী হাত তৈরি করছেন, তারা এসে মারবে। কি অবস্থা আমি দেখে ভাবছিলাম যে এলাকায় রোগ হবে তো, বেশি কিছু নয় তো, 2-10টা লোক না বলে একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার থাকলে পানিও ফ্রেশ যাবে। কেন হয়নি? কেন হবে না বাবা? এখন হয়তো মনে হতে পারে তোমাকে হুজুর অত মাথা মারতে হবে না, তুমি যা করছো করো না। হ্যাঁ বাপ বলবে না? এর আগেও শুনেছে, আমার বাবেরা শুনেছে, আমার দাদরা এরকম কথা শুনেছে, আমার বেটা যান মুজাদ্দেদ জামান দাদা হুজুর শুনেছে। কোন হাওড়া জেলার কোন একটা জায়গায় নাম বলছি না, সেখানে গিয়ে বলেছে বাবা তোরা এইসব চুরি ডাকাতি করিস শুনলাম, বাপ গ্রাম সব চোর ডাকাত, এগুলো করিস নি বাবা। বলছে ও মলি সাহেব, মিয়া সাহেব, তোমাকে অত মাথা দিতে হবে না, তুমি যাও। আল্লাহ করে সেই গ্রামে ছোট হুজুর গেল, দাদা হুজুর বলেছিল যে আমার ছোট ছেলে তো তোকে ঠিক করবে। সেই গ্রামে ছোট হুজুর গেল, যাওয়ার পরে পুরো গ্রাম পরিবর্তন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তারা কোটি কোটি টাকার মালিক, হালাল ব্যবসা করেই মালিক, হালাল ইনকাম করছে, কাপড়ের ব্যবসা করে, সব কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। অথচ তার কোনো হারাম টাকা আছে? চুরি করছে কি? তাহলে আমার বক্তব্য ভাই, শুয়ে থাকলে বসে থাকলে গন্তব্য স্থানে পৌঁছানো যায় না। তুমি ছুটতে যদি নাও পারো, টুকটুক করে হাঁটো। হয়তো ছুটলে 2 দিন আগে যেতে, আর হাঁটলে 2 দিন পরে যাবে, কিন্তু চলা থাকলে একদিন পৌঁছাবে। আর যদি বসে থাকো, তা বাচ্চার ভবিষ্যৎ গুলো বিক্রি করলে জীবনে তোমার ছেলে তার ছেলে তার ছেলে ভবিষ্যৎ চমকাবে? এগুলো হয় বিক্রি হয়ে যেও না, নিজেরা ভাবো, পরিবর্তন হও। আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ার মানুষেরা অন্যায় করার, অন্যায়কারীকে সাপোর্ট করার সমান পাপ হয়। দুনিয়া জমিনে কোন অন্যায়কে যখন কেউ সাপোর্ট করে, সেই অন্যায়কারী তখন অন্যায়কে আরো বড় করার সাহস পায়। তাই মনে রাখবে, নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, মালদাকে শতকরা 2.5 টাকা গরিবকে দেওয়া এটাও আল্লাহর হুকুম। ঠিক তেমনি মালদাদের জন্য হজ করাটা আল্লাহ পাকের হুকুম। ঠিক তেমনি রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে তার প্রতিবেশীকে ভালোবাসে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সুখে দুঃখে সাথ দিতে হবে। রাত 12টায় কোনো বাড়ি থেকে যদি কান্নার আওয়াজ আসে, গ্রামবাসী সবাইকে তার বাড়িতে যেতে হবে। হতে পারে সেই বাড়িটা কোনো হিন্দুর বাড়ি, হতে পারে সেই বাড়িটা কোনো আদিবাসীর বাড়ি। সে যদি মুসলমান নাও হয়, তোমার যদি প্রতিবেশী হয়, তার বাড়িতেও যদি রাত্রিরে কান্নার আওয়াজ আসে, সে যদি বিপদে পড়ে যায়, তার খোঁজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানো, তার সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ ভাই আমার সময় সংখ্যে খারাপ লেবেন না। 4 বার হজ করে প্রতিবেশীকে ভালোবাসে না। আল্লাহ নবী বলছে আমার কেউ নয়। তো নবী যদি কাউকে বলে কেউ নয়, তার কি হবে ভাই? এটা মেন্টালিটিতে ঝুঁকান ভালো তারে। হজ হুকুম আল্লাহর করতে হবে, কিন্তু হজ করে আমি নাজাত পেয়েছি এই মেন্টালিটিতে আনবেন না। নাজাত আল্লাহর দয়া ছাড়া কোনো বাপের বেটা পাবে না।
আল্লাহ দয়া ছাড়া কেউ নাজাত পাবে না। কারণ কিয়ামতের দিনে একটা লোককে আল্লাহ উঠাবে, 500 বছর দুনিয়ায় সে জিন্দেগি পেয়েছিল। আগেকারের মানুষেরা, আগেকারের নবীর উম্মতরা 500, 600, 700, 800, 1000 বছর হায়াত পেয়েছে। আমার নবীর হায়াত কম, উম্মতেরও হায়াত কম, কিন্তু আমরা কম হায়াতে আল্লাহ আমাদেরকে কিছু কিছু দিন দিয়েছে। ওই দিনগুলোতে ইবাদত বান্দেগি করলে সেই সকল নবীর উম্মতদের থেকেও আমাদের ইবাদতের পাল্লা আরো ভারী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা যদি কোনো একটা অসহায়কে বাঁচাতে পারি, তার পাশে দাঁড়াতে পারি, পুরো মনুষ্য জাতিকে আমরা উপকার করলাম, তার নেকি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? এইগুলো আল্লাহ ফেসিলিটি দিয়েছে আমার নবীর খাতিরে। আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কোন কথা বলছিলাম যেন? বলুন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক করার কথা রাসূল বলেছে। আল্লাহ নবী বললেন, যাদের কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা প্রতিবেশী অখুশি থাকবে, আমি রাসূল জানাচ্ছি সে আমার কেউ নয়, সে আমার কেউ নয়। আল্লাহ নবী বলছে, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য! কিন্তু আজকে বলেন আমরা এতিমদের পাশে দাঁড়াই? এই না দাঁড়ানোর জন্য এতিম ঘরের ছেলেটা ছোটবেলায় এডুকেশন পেল না, শিক্ষা পেল না, পেটের জ্বালায় কখনো এর রুটি চুরি করছে, ওর ভাত চুরি করছে, ওর কলা চুরি করছে, ওর ফল চুরি করছে। আস্তে আস্তে বড় হচ্ছে, আরো বড় কিছু চুরি করছে। আস্তে আস্তে সে অনেক বড় সমাজ বিরোধী তৈরি হচ্ছে। তখন সমাজে সাদা কাপড় পরাওয়ালা আর এক দল লোক আছে না, বুঝতে পারছেন না, পারেন না, তারা এসে ওদেরকে সাথে করে নেয়। আবার দেখবেন তাদের পাশেই থাকে, তাকে দিয়ে আরো বড় বড় নোংরা কাজ করাবে, অনেক বড় বড় 2 নম্বরী কাজ করাবে। দিনের শেষে একদিন যখন ধরা পড়বে, তখন মিডিয়ার হেডলাইনে দেখবে মুসলমান ঘরের অমুক ছেলেটা এত খারাপ কাজ করেছে। তখন পুরো কওমের বদনাম হবে। যদি আমরা প্রতিবেশীকে দেখতাম, ওই এতিম বাচ্চার পড়াশোনার জন্য পুরো প্রতিবেশী দায়িত্ব নিতাম, প্রতিবেশীর যদি ফান্ড থাকতো সেই ফান্ড থেকে তাকে পড়াতাম, বা প্রতিবেশী ভাবতো সমাজের এমন লোককে নেতৃত্ব দেওয়া দরকার যারা এই এতিমদের গুরুত্ব বুঝবে, এতিমদের ময়া বুঝবে, তাদের পাশে দাঁড়ানো দরকার, যারা ক্ষমতায় এসে এতিমদের জন্য ভাববে, এতিমদের ঘরে নিয়ে যাবে, বেসাহারাদের ঘরে সাহারা দেবে। তাহলে এই সমাজের কোন ছেলে খারাপ হতো? কিন্তু আজ আমরা ভাবছি কোথায়, অথচ এটা একটা হক। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, ওরে আমার বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে, দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না, আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশর অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহুস সামাদ, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে, কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে খানা দিতে, আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিবা আমাকেই দিবা হতো।
ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি, তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রেজেকে তালাশ করবি। এরে বান্দা, তা না করে তুই দালালি করে করে বেড়ালি, গোলামি করে করে বেড়ালি, দলদাস হয়ে হয়ে বেড়ালি, সমাজে গরিবদের ঘরে যারা লুটলো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলি, এতিমদেরকে যারা মিটালো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়ালি। যদিও বা মাদ্রাসা কোনো এতিমের বাচ্চা কোনো পড়াশোনা করে কিছু ডাল ভাত খেয়ে বাঁচতে ছিল, ওই মাদ্রাসা কোনো মিটাবার প্ল্যান চলছে, যারা মিটাবার প্ল্যান করলো তাদের পিছনে ঘুরে 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 বেড়াতে লাগলি। এ বান্দা, সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা, তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাবেক কি আল্লাহ নয়, তোমার রোজার মুখাবেক কি আল্লাহ নয়, তোমার হজের মুখাবেক কি আল্লাহ নয়, তোমার মুখাবেক কি আল্লাহ নয়। এ যুবকেরা, অপর দিকে একটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল। বান্দা বলতে লাগবে, আল্লাহ চেন দেখিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে, বান্দারে, তোর আমল নামাটা একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছি। বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ না, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহ বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে চুটে গরমের জিভটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে, বান্দারে, আমার দয়া নিয়ে আমার সৃষ্টি মখলুকের উপরে দয়া দেখিয়েছি। যেদিন সে বিপদে ছিল, আজকে তুই তো বিপদে আছিস ময়দানে মাশরে, তুই যদি আমার দিয়া দয়া দিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, দান খায়রাত করুন, আল্লাহকে খুশি করার জন্য করুন। করেছি, বিরাট কিছু করে ফেলেছি, এই মেন্টালিটিতে আনা মানে তো অহংকার, সেটা তো রিয়া হয়ে গেল। আর রিয়াটা কি? আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। অহংকার আর হিংসা এত মারাত্মক খারাপ জিনিস। অন্য পাপ করলে কেউ যদি গান শুনে ফেলে, আবার নামাজ পড়েছে, নামাজে সব হবে, গানের পাপ হবে, কিন্তু নামাজে সব কাটা যাবে না। শুনছেন? কেউ মেলায় চলে গেছে, মেলা দেখেছে, গুনাহ করেছে, কিন্তু নামাজ রোজা রেখেছে, আবার রোজার নেকিও পেয়েছে, কাটা যাবে না। কিন্তু অহংকার আর হিংসা এত মারাত্মক জিনিস, যেমন লাকড়ি আগুনে দিলে পুড়ে শেষ হয়ে যায়, অহংকার আর হিংসা করলে তার আমলগুলোকে আল্লাহ এভাবে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তাহলে আপনি নামাজ পড়ে যদি মনে করেন আমি নামাজ পড়ে লিয়েছি, আমি রোজা রেখে লিয়েছি, আমি হজ করে লিয়েছি, এটা অহংকার মনোভাব এসে যাবে। শুকরিয়া আদায় করুন, কেউ সেজদা দিতে পারেনি, আপনাকে আল্লাহ ভালোবাসে, নিয়ে এসে বলেছে আমাকে সেজদা দে, বলুন আলহামদুলিল্লাহ।
এর পাশাপাশি আপনাকে যে ডিউটিটা আল্লাহ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত তোমরা, তোমাদের যে ডিউটি অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, সমাজকে নেশা মুক্ত করো। আজকে প্রতিটা ঘরের ছেলে নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, জন জন ছেলে আত্মহত্যা করছে। একটু কিছু বাপ রাগ করলে বলছে গলায় দড়ি দেবো, বিষ খেয়ে নেবো। এই মেন্টালিটি ছেলেদের মধ্যে এলো কি করে? কাদের সঙ্গে আপনার ঘরের ছেলে মেশে, কাদের সঙ্গে উঠা বসা করে, কারা এদের মাথায় এটা ঢুকিয়েছে? অথচ আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আদর্শের মানুষ, তারা যত কষ্টেই পড়ুক, তারা কখনো আত্মহত্যার কথা ভাবে না। কেন? আল্লাহর নিয়ামত হলো জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেদের দশা দেখুন, নেশার মধ্যে আসক্ত। নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। নেশার কারণে সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য 80টা হচ্ছে নেশার কারণ। সমাজে যদি 100টা ক্রাইম হয়, 80টা হলো নেশার কারণ। সমাজে যদি 100টা খুন হয়, 80টা নেশার কারণ। সমাজে যদি 100টা মেয়ের সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়, 80টা মদ নেশার কারণ। নেশার জন্য সংসারগুলো শেষ হচ্ছে, সমাজ শেষ হচ্ছে। আর আমরা সামান্য ভিক্ষায় ওই নেশাকে নিয়ে, নেশাকে যারা প্রজেক্ট করছে তাদেরকে ক্ষমতায় আনছে আমরা। অথচ বলছে আমরা ইসলামের অনুসারী। কি আমার বলা ভুল হচ্ছে? অথচ রাসূল এই নেশার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে মার খেয়েছে, গরিবকে অধিকার দিতে গিয়ে মার খেয়েছে, বিধবাকে মর্যাদা দিতে গিয়ে মার খেয়েছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল, পোতাকে বন্ধ করে দিয়ে নারীদের মর্যাদা অধিকারের কথা বলতে গিয়ে মার খেয়েছে আমার রাসূল। আমার রাসূল লেবার শ্রেণীর মানুষ, তাদের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম দিয়ে দিতে হবে, এই কথাটা বলতে গিয়ে রাসূল মার খেয়েছে। কেননা জাহিলিয়াত যুগের মানুষেরা যারা ক্ষমতাশালী ছিল, তারা যুবকদের ঘরে, ক্ষমতাশালী ঘরের ছেলেদের, গরিবের ঘরের ছেলেদের কোমরে বেল পরিয়ে ঘরের গৃহপালিত পশুর মতো দুর্ব্যবহার করত। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, ও গরিব, ওকে গরিব করে মালিক পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করে পরীক্ষা নিচ্ছে। ওরও মর্যাদা মানুষ, তুমিও মানুষ, মানুষে মানুষে কেউ কারো দাস দাসী হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে গিয়ে মার খেয়েছে। আজকে আবার নতুন করে গোলামি প্রথা চালু হচ্ছে না, হয়নি? বলুন, আমার কথাটা সারা দেবেন না? এখানে যতজন বসে আছেন, বুক ঠুকে বলুন যে আমি গোলাম না। পারবেন? পারবেন? আমি কিন্তু ঠুকে নিয়েছি, আমি গোলাম না। বলতে পারবেন না? কারো না কারো কাছে আপনারা বাঁধা আছেন। হয়তো বেলটা দেখা যাচ্ছে না অদৃশ্য, কালকে দেখা যাবে। যদি এখন তোমরা এই বেল না খোলো, তোমার ছেলের গলায় দেখা যাবে। কথা কি খুব বড় বলে ফেললাম নাকি? কষ্ট হলো? এনেছেন ভালোবেসে, বাঁচাবার জন্য দুটো কথা বলছি। তোমার গলার বেল দেখা যাচ্ছে না যুবক, আমি যুবকগুলোকে বলছি, তোমার গলার বেল দেখা যাচ্ছে না, কিন্তু তোমার গলায় বেল আছে। দেখো, দেখো, তুমি কিছু করতে গেলে দুনিয়ার কোন জালিমের কথা তোমায় ভাবতে হচ্ছে। তুমি কোন জায়গায় হাঁটতে গেলে, কোন কাজ করতে গেলে, কোন পদক্ষেপ নিতে গেলে তোমার মনে হচ্ছে যেন আমার কাউকে বলা দরকার, উনি অখুশি হবে না তো। বেল আছে না নাই? আল্লাহ শুকর করে বলছি, দুনিয়া একদিকে হয়ে যাক, কোন পদক্ষেপ নিবার আগে ভাবি আমার আল্লাহ খুশি না বেজার। খুশি তো দুনিয়া যা বলে বলুক, আর আল্লাহ বেজার, দুনিয়া যতই বাহবা দিকে যাক, সে রাস্তায় যাব না। অতএব ভাই আমার, যুবক আমার, তোমাকে আমাকে কিছু ডিউটি দিয়েছে আল্লাহ, ওই ডিউটি পালন করে কবরে যাও। কবর বড় একা থাকার জায়গা, বড় কঠিন জায়গা, বড় পোকামাকড়ের জায়গা। ওই কবর তোমার সাথে কেউ যাবে না, ওখানে কোনো কারো দাদাগিরি চলবে না,
কারো পাওয়ার চলবে না। আরে আমার খাস লোক ছিল, কিছু একে 47 দিয়ে পাহারাদার ঢুকিয়ে দে কবরে, ডিস্টার্ব যাদের না হয়। কোনো দাদা দিদির কথা চলবে না ওখানে। তোমার ঘরের আপনজন বাপ যদি মারা যায় ছেলে যাবে নাকি? আব্বার সাথে যাই, রক্তের সম্পর্ক বলছে না যাব না। ওই কবর কিন্তু যারা কামলিওয়ালাকে দুনিয়ায় প্রতিটা জায়গায় রেখেছে, রসুল পাক তাদের কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাদের চিন্তা নাই বাবা। তাই বলবো রসুলকে মডেল বানান। আল্লাহর হুকুম এটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বাস মডেল নয়। আব্বাস যদি মুহাম্মদ রসুলের মডেলটা তোমায় ধরাতে চায় তাহলে আব্বাস জিন্দাবাদ, আর নয় আব্বাস জেলার সাহেবই হোক, ও চলবে না। শুনছেন না শোনেন নে? আব্বাস যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তো কি করবো, ধুয়ে চুষে খাবো নাকি? আল্লাহ ওর কপালে রেখেছে, হয়েছে। আমার কপালে ভিখারি করেছে, পরীক্ষা নিচ্ছে। আমার মালিক যদি ভিখারি বানিয়ে আমাকে খুশি হয়, আমি কি তার জন্য ভিখারি সাজতে খুশি নয়? কিন্তু যদি আব্বাস বলে মোহাম্মদ রসুলের আদর্শের কথা, লিডারের কথা, নেতৃত্বের কথা, রাস্তা দেখায়, মুস্তাফা জানে রহমত বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা আমার ওয়ারিস, আমার উত্তরসূরি। তাদেরকে তুমি সম্মান করো, পিয়ার করো, তাদেরকে দেখো। তাদের দিকে দেখলে সাহাবারা নবী দেখে যে নেকি পেয়েছে, সেই সকল উলামা দেখলে তোমরাও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা রসুলের পক্ষে কথা বলে। আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিন থেকে নেশা মুক্ত করলো। আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিনের জুলুমকে বন্ধ করলো। আল্লাহ নবী কত কষ্ট করে জলিমের অত্যাচারকে বন্ধ করলো। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো ব্যক্তিরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। কেননা নবী পাক ন্যায়ের পক্ষে কথা বলেছে। আমরা তো ইসলামকে দাড়ি টুপি নামাজ মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলাম একটা সংগ্রামের না, ইসলাম একটা লাইফ জীবন ব্যবস্থার না। ইসলাম কাকে বলে? ইসলাম বলে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, অন্নহীনকে অন্ন দিবার না, গরিবকে সাহায্য করার না, মা বাপকে সম্মান করার না, বিধবাকে আশ্রয় দিবার না। এ যুবকেরা, এতিম বিধবা বেচারাকে সাহারা দিবার না। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? যদি কেউ বিপদে পড়ে যায়, ওই মুসলিমের পাশে দাঁড়িয়ে, বেসাহারার পাশে দাঁড়িয়ে তাকে সাহারা দিবার নাম ইসলাম। এ যুবকের, ইসলাম কাকে বলে? ইনসাফের নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, মানব বন্ধনের নাম ইসলাম, মনুষ্যত্বের নাম ইসলাম। এক কথায় জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বলে দিলে নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম হলো ইসলাম। নিজের দেশকেও ভালোবাসা, এটা একটা ইসলামের পাঠ না? পাঠ নয়, এটাও পাঠ। কিন্তু আজকে দেশ কোথায় বলো? আজকে দেশ কোথায়? দেশ শেষের দিকে না শেষের দিকে নয়, ধ্বংসের দিকে চলে যাচ্ছে দেশটা। যা হচ্ছে দেশের বুকে, মানুষগুলো পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। মানুষগুলো পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। একদিন দেখছিলাম একটা বিড়াল একটা পয়রাকে শিকার করার জন্য যাচ্ছে। কেন? হয়তো অনেকে দেখেছো, একটা বিড়াল পয়রাকে শিকার করার জন্য আস্তে আস্তে যাচ্ছে। তো যখন কাছাকাছি গেছে, একেবারে কাছে চলে গেছে, গিয়ে বিড়ালটা বুঝতে পেরেছে পয়রাটা কানা, পয়রাটা চোখে দেখতে পায় না। বিড়ালটা পয়রাটাকে খেলো না, তাকে একটা আদর করে আলিঙ্গন করে বিড়ালটা চলে গেল। একটা অবলা পশু বিড়াল, তার মধ্যে এই সেন্স আছে যে মজবুরি দুর্বলকে আমি মারবো না। আর মানুষের মধ্যে এই সেন্স আছে আজকে? আমার আল্লাহ, আপনি তো মালিক। কোরআনে তাই আল্লাহ বলেছে মানুষ হলো শ্রেষ্ঠ, আর মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট।
তাহলে মানুষ দুটো কোয়ালিটি তো, একটা শ্রেষ্ঠ আর একটা নিকৃষ্ট। এখন নিকৃষ্ট সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ কি? কারণটা কি? ভালো মানুষ নিকৃষ্ট মানুষের অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে। ভালো মানুষ দূরে সরে যাচ্ছে, আর নিকৃষ্ট মানুষ এই সুযোগে সমাজের মধ্যে দাবিয়ে বেড়াচ্ছে, ক্ষমতা দখল করে নিচ্ছে, সব জায়গায় বসে যাচ্ছে, বসে গিয়ে এই অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। ভালো মানুষগুলো ভাবছে আমি দূরে আছি তো। শোনেন, সমাজে যখন আগুন ধরে না, আপনার বাড়িটা হয়তো 3টে বাড়ির পরে, তাই আপনি চুপ আছেন, পানি দিয়ে কি করবো, আমার বাড়ি তো অনেক দূরে। কিন্তু মনে রাখবেন, দুটো বাড়ি পোড়ার পরে তো আপনার, দুটো বাড়ি পোড়ার পর আপনার বাড়িতে আসছে। আমি কি বললাম আপনারা বুঝেছেন? বুঝেছেন? তাই আমি আব্বাস সিদ্দিকী আপনাদেরকে বলে যাই, বাচ্চাদের কথা ভাবুন, এগুলোকে শিক্ষিত করুন। দুটো শিক্ষা দেবেন। একটা শিক্ষা, এর নেতাকে চেনান। এর নেতা কোনো চোর নয়, ডাকাত নয়, এদের নেতা কোনো চিটিংবাজ, ধাপ্পাবাজ, প্রতারণাকারী হতে পারে না। এদের একটাই নেতা, যিনি দোনো জাহানের সুলতান, যার সম্বন্ধে খোদ সৃষ্টিকর্তা বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে বুঝান, 500তে, 1000-এতে, 2000-এতে, সামান্য একটু ভিক্ষাতে এক গোলাম হয়ে যাসনি। এগুলো তোদের কেউ নেতা নয়, এগুলো সব ধান্দাবাজ, চিটিংবাজ। শুধু সুযোগের অভাব আছে, সুযোগ পেয়ে গেলে প্যালেস্টাইনের মতো তোদের ঘর এরা শেষ করে দেবে। শুধু সময়ের অপেক্ষায় এরা রয়েছে। কথা মাথায় ঢুকছে? অতএব বাচ্চাগুলোকে এডুকেশন দেন, শিক্ষা দেন, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, বিডিও বানান, আইপিএস অফিসার বানান। এই টোটাল পূর্ব মেদিনীপুরে যত মুসলিম পরিবার আছে, একটা পরিবারে থেকে কেউ বলতে পারবে যে আমার বাড়িতে জজ আছে, আইপিএস অফিসার আছে কারো বাড়িতে? কি হবে এতগুলো নিয়ে? ভাবেন, ভাবেন, ভাবেন। আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, আল্লাহর দোহাই দিয়ে বলে যাচ্ছি, আর কি বলবো। এক তো আপনারা সংগ্রাম করে যদি পড়ে কেউ যেতে চায়, আপনার ঘরের ছেলে, আপনাকে তো হতে দেবে না। প্রথম কথা, ঠিক জায়গায় যে দেখবেন আপনাকে ল্যাং মেরে বার করে দিয়েছে। কেন? যে জায়গা থেকে আপনি কামিয়াবি হবেন, ওই জায়গাতে আপনার বিরোধী বসে আছে, আপনাকে হতে দেবে না। এক নম্বর, সেই জায়গাতেও আপনাকে মোড়ে পিটে যেমন করে হোক সেই জায়গাতে লোক পাঠাতে হবে আপনাকে। দ্বিতীয়, আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে কম্পিটিশনে পাঠান, 100 পাঠান, 1000 পাঠান, 1 লাখ পাঠান। আরে 99,999 কেও বাদ দিলে একটা তো বেরিয়ে যাবে। কিন্তু দুটো শিক্ষা দেন, দুটো। প্রথম শিক্ষা, বাপ তুই যাই হোস, তুই যাই হোস, তোর নেতা হলো মুহাম্মদ রাসূল। ছোট্টবেলা থেকে এদেরকে শিক্ষা দেন। তোর হাতে, তোর দিলে, তোর নজরে, তোর চেহারায়, তোর লেবাসে, তোর আখলাকে, তোর উঠা বসাতে, তোর কথাতে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কেউ যেন মডেল না হয়, এই শিক্ষা দেন। দ্বিতীয় শিক্ষা, আপনি তাদেরকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, বিডিও বানান, আইপিএস অফিসার বানান, ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়ান, আগামী দিন সমাজের ভালো ভালো রাজনীতির নেতা বানান। এই শুনছেন, আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, বানান। আর না হয় আপনার পাড়াতে কিছু হারামখোর আছে, সেই হারামখোরটা তার ছেলে হারামখোর তৈরি হবে, সারা জীবন আপনাদেরকে গোলাম বানিয়ে রাখবে। কথা বুঝছেন না? বোঝেন না? ভালোর জন্য বলে যাচ্ছি, ভালোর জন্য বলে যাচ্ছি। আজ হয়তো আমার কথা অনেকের অপছন্দ হবে, যে কি বলছে। হ্যাঁ, এই যে মসজিদটা আপনি বানিয়েছেন 5 লাখ খরচ করে, কাল একটা শুধু এসে সিল মেরে দেবে ব্যান্ড, আপনার খোলার ক্ষমতা নাই। শুনছেন না? শোনেন না? এই যে মাদ্রাসাটা বানিয়েছেন 10 লাখ খরচ করে, কাল শুধু একটা এসে সিল মেরে দিয়ে যাবে এটা ব্যান্ড, আপনার দম নেই এটা খোলার।
চুচুড়ায় আজ থেকে প্রায় 30-40 বছর ধরে একটা মাদ্রাসালের নাটক হচ্ছিল। কত আন্দোলন হয়েছে, কত বড় বড় দল আন্দোলন করেছে, খোলার কারো মাজাল হয়নি। আল্লাহ শুকর করে বলছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি সেখানে খুলেছিলাম মসজিদ মাদ্রাসা খুলে নামাজ পড়েছি। আপনারা পারবেন? হ্যাঁ, অতএব ভাবুন কি বুঝাচ্ছি বুঝুন। আমি কারো বিরুদ্ধে নয়, কারো লুটার নাম ইসলাম নয়, কারো ঘর ভাঙার নাম ইসলাম নয়, কারো ধর্মে আঘাত দিবার নাম ইসলাম নয়। আপনি যদি অন্য কোনো ধর্মকে ক্রিটিসাইজ করেন, আঘাত দেন, ইসলাম আপনাকে বয়কট করছে, আপনাকে নিষেধ করেছে, আপনাকে বারণ করেছে। কিন্তু এই জ্ঞানটুকু তো আপনার থাকা দরকার, আমার ছেলেটা আগামী দিন বাঁচবে না ছোটবেলায় প্যালেস্তাইনবাসীর মতো কাফন পরবে। এটা তো ভাবা স্বাধীনতা দিয়েছে আপনাকে ইসলাম, ভাববেন না? গতকাল ইনার পিছনে, পরশু উনার পিছনে, তরশু উনার পিছনে, একদিন দেখলাম উনি বেরিয়ে চলে গেল, তারপর দিন আর একদিন চলে গেল, আজ এ বেরিয়ে চলে যাচ্ছে। আরে আমরা যাকে আপন মনে করলাম সেই তো আজকে আমার দুশ্মন তৈরি হচ্ছে। এ হচ্ছে না, হয়নি সমাজে? তোমার আমার বাচ্চাদের কি হবে? হ্যাঁ ভাই, অনেক জায়গায় দেখেছি, আমার ওয়াজের কমেন্টে অনেকে লেখে যে আব্বাস সিদ্দিকী ওয়াজ করছে না অন্য কিছু করছে। তাকে জিজ্ঞেস করছি, আপনি কি কোরআন পড়েছেন? আপনি কি হাদিস পড়েছেন? আমার রসুল মদিনার বুকে 10 বছর ধরে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় ওটাও রাসূলুল্লাহ শিখিয়েছে। তা আমি আমার বাচ্চাদেরকে, আমার ভাইদেরকে, আমার কওমকে শিখাবো না? এটা রাসূলুল্লাহর আদর্শ নয় না। আমাদের মধ্যে ভয়, ভয় আর লোভ দুটো জিনিসকে ঢুকানো হয়েছে। আপনি জানেন আল্লাহর নবী বলেছে একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর তাদের সংখ্যা কি কম হবে? রাসূলুল্লাহ বললেন, না, সংখ্যা কম হবে না। যেমন একটা পাত্রে খাবার থাকলে চারিদিকের ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রে ঝাঁপিয়ে পড়ে। একটা পাত্রে খাবার আছে, ক্ষুধার্ত পশুগুলো, একদল পশু কি করে? ঝাঁপিয়ে পড়ে, খাবারটাকে খাবে বলে তারা নিজেদের মধ্যে খেউ খেউ করে না, করে না? উদ্দেশ্য কি? এই খাবারটাকে খেতে হবে, নিজেদের মধ্যে খেউ খেউ করবে। আমরা তাদের খেউ খেউ দেখে ভাবছি আমার কেউ আপন না। সবার একটাই লক্ষ্য, এই খাবারটা খেতে হবে। আল্লাহ নবী বললেন ঠিক ওই রকম আখিরি জামানায় আমার উম্মতের উপরে চারিদিকে মানবরূপী পশুগুলো ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে ছিঁড়ে ফিরে খাবে। খাচ্ছে না খাইনে? সিরিয়ায় খাচ্ছে, লিবিয়ায় খাচ্ছে, মিশরে খাচ্ছে, দুনিয়ায় খাচ্ছে না খাইনে? আমার দেশে তো হচ্ছে না, হয়নি? সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর সংখ্যা কি কম হবে? নবী বললেন, না, সংখ্যা অনেক হবে। তারপরও হুজুর মার খাবে কেন? নবী দুটো কথা বলেছে। একটা হলো ওরা আল্লাহকে ভয় করবে না, দুনিয়াকে ভয় করবে। আমাদের মধ্যে ভয় ঢুকেছে না ঢুকে? হ্যাঁ, ঢুকেছে না ঢুকে? ঢুকানো হচ্ছে। কিভাবে? কিভাবে ঢুকানো হচ্ছে? একজন ভিডিও করছে আর একজন মুসলমানকে মারছে, ওই ভিডিও বাজারে ছাড়া হচ্ছে, হচ্ছে নয় না? একজন ফটো করছে আর একজনকে মারছে, ওই ভিডিও ছাড়া হচ্ছে, হচ্ছে নয় না? একজন ভিডিও করছে আর একজন দাঁড়ি ধরে মারতে মারতে মেরে ফেলছে, দেখেন না? কেন? রাসূলুল্লাহর এই হাদিসটাকে আমাদের হৃদয়ে ভয় ঢুকাতে হবে। আমরা মার খাওয়ার কারণ কখন হবো? যখন আমরা ভয় খাবো। ভয়, অসুবিধা হচ্ছে। আর দ্বিতীয় কি? রাসূল বলল আমার উম্মত লোভে পড়ে যাবে। লোভে পড়েছে না পড়েনি? হ্যাঁ, যাদের 22,000 কোটি টাকা সম্পদ ইনকাম, তারা মাত্র 200, 500, 1000-এতে বিক্রি হয়। লোভ না? লোভ না? এটা মাথায় ঢুকান। রাসূলুল্লাহর হাদিস মিলছে না মেলে না? তাহলে আমরা ভয় করব কাকে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে ভয় করলে কি পাওয়া যাবে? আল্লাহকে ভয় যারা করে দুনিয়া তাদেরকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হ্যাঁ, ভয় করে বলেই তো রাত্রিরে আমার বাড়িতে পুলিশ পাঠায়, ভয় করে বলেই তো। না এমনি এমনি পাঠাই নাকি? চমকাতে হবে, ধমকাতে হবে, ভরে রাখতে হবে খাঁচার মধ্যে। কেন ভয়? যাদের দিলে আল্লাহর ভয় থাকে দুনিয়া তাদেরকে ভয় করে। আজানের সময়
আর তো সময় নেই, আজানের সময় এসে গেছে। দ্বিতীয় নম্বর, আল্লাহকে ভয় যারা করে কি হয়? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইজ্জতের রুটি যদি খান, ইজ্জতের সঙ্গে যদি বাঁচতে চান, ইজ্জতের সঙ্গে যদি মাথা তুলে গোলামির জিন্দেগি থেকে বাঁচতে চান, তাহলে প্রতিজ্ঞা নেন আল্লাহকে ভয় করব। আর দ্বিতীয়, লোভ করবেন না। এই মাহফিল হয়েছে, আসেন একটু সালাম দেব, দোয়া চাইব, তারপরে নামাজ হবে। ইয়া নবী সালাম। আচ্ছা খোলেন, তোলেন। ও আল্লাহ, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي نامو او پیارا یا رسول نامو پیارا عرش بر حق نے پکارا سچ پیغمبر حق ہمارا یا نبی سلام یا رسول یا حبیب সালাবা। বাপ সময় সংক্ষেপ, বসুন একটু দোয়া হবে।